ক্রেডিট কার্ড সাধারণত দুইটা ধারালো তরলের মতন হয়। এটা আপনার উপকারেও কাজে লাগে, আবার এটা আপনার ক্ষতিতেও কাজে লাগে। আরে ভয় দিচ্ছি না, সত্যটা বলছি। ক্রেডিট কার্ড ভালো কি খারাপ এটা আপনাদের দৈনন্দিন জিনিসের মতন। যেমন লবণ খাওয়া ভালো কি খারাপ, টাকা লাগানো ভালো কি খারাপ, বেশি বেশি চিনি খাওয়া ভালো কি খারাপ, এরকম হাজারো জিনিসের মতন ক্রেডিট কার্ড ভালো কি খারাপ এটা নির্ভর করে আমাদের সকলের ওপর, যে আমরা সকলে ওকে কিভাবে ব্যবহার করব। আমরা যদি ওকে সঠিকভাবে রুলস রেগুলেশন মেনে ব্যবহার করি তাহলে ক্রেডিট কার্ড বিশাল বড় উপকারে আসতে পারে। তো আজকে আমরা ক্রেডিট কার্ডের সম্পর্কে গভীর থেকে গভীরতরে ঢুকে বিস্তারিত জানবো। যেমন ক্রেডিট কার্ড কত প্রকার আর ওই প্রকারগুলি কি কি, আপনি কিভাবে সঠিকভাবে নিয়ম শৃঙ্খলা মেনে ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন। আমরা ক্রেডিট কার্ডের ঝুঁকি এবং সুবিধা সম্পর্কেও জানবো। আমরা জানবো আপনাদের সকলের কাছে কতগুলো ক্রেডিট কার্ড থাকা উচিত, সঠিক অ্যামাউন্ট অফ ক্রেডিট কার্ড, নাম্বার অফ ক্রেডিট কার্ড থাকা উচিত। আর আমরা এও জানবো আপনারা আপনার জন্য সঠিক ক্রেডিট কার্ড কীভাবে সিলেক্ট করবেন আপনার প্রয়োজনের হিসাবে। তো প্রথমে শুরু করে ফেলি ক্রেডিট কার্ডের প্রকারভেদ আর তার সাথে সম্পর্কিত নাম্বার 1, ভ্রমণ ক্রেডিট কার্ড। ভ্রমণ ক্রেডিট কার্ড হলো যে ব্যক্তি বা যারা সবসময় ভ্রমণ করে, যারা পৃথিবী জুড়ে দেশে বিদেশে ঘোরে, হতে পারে সেটা চাকরির জন্য, বিজনেসের জন্য বা যে কোনো কাজের জন্য ইত্যাদি ইত্যাদি, তাদের জন্য এই ভ্রমণ ক্রেডিট কার্ড সব থেকে ভালো হয়ে থাকে। আর তারা প্রতিনিয়ত রেগুলার ব্যবহারকারীও হয়ে থাকে। আর এর ভিতর সব থেকে সর্বপ্রথমে আপনারা খুব ভালো অফারও পেয়ে থাকেন। যখন ফ্লাইট বুকিং করতে চান, হোটেল বুকিং করতে চান বা আকাশপথে ঘুরতে যাওয়ার বুকিং করতে চান, এর ভিতরে খুব ভালো অফার পাওয়া যায়। তারপর লাউঞ্জ এক্সচেঞ্জ, আরে এটা আমার সব থেকে ফেভারিট। দেখেন, মধ্যবিত্ত পরিবারের সদস্যদের যদি ফ্রিতে খাবার পাওয়া যায়, তাও যত খুশি তত খাওয়া যায়, তাও এয়ারপোর্টে, তাও একদম ফ্রিতে, তাহলে কার না ভালো লাগবে। আর এই আরাম করার জন্য এত বড় জায়গা, তো লাউঞ্জ এক্সচেঞ্জ আমার খুব পছন্দের। আর নাম্বার 2, শপিং ক্রেডিট কার্ড। তো আপনি কি চাল ডাল তরি তরকারি অ্যামাজন, আলিবাবা কি ফ্লিপকার্ট থেকে অর্ডার দেন? আপনি কি পোশাক আশাক দারাজ কি মাইন্ত্রা থেকে কেনেন? আপনি কি খাবার অর্ডার দেন সুইগি কি ফুডপান্ডা থেকে? তো এইরকম এই শপিং ক্রেডিট কার্ড আপনাকে অফার এবং ক্যাশব্যাক দিয়ে থাকে যখন আপনারা এই ক্রেডিট কার্ড থেকে কেনাকাটা করেন। আর নাম্বার 3 ক্যাটাগরি হলো পুরস্কার এবং ক্যাশব্যাক ক্রেডিট কার্ড। তো এই কার্ডের সঙ্গে আগের কার্ডের তফাৎ কি? এই কার্ডের মেইন ফোকাস আপনাদের বেশি বেশি পুরস্কার, পয়েন্ট ও ক্যাশব্যাক দেওয়াতে। এই কার্ড বেশি বেশি ফোকাস এই বিষয়ে করে না যে আপনারা বিলাসবহুল সুখ পান, বেশি ফিচার্স, বেশি অফার আপনারা পান। এই কার্ডের মূল কাজ হলো যখনই আপনারা কেনাকাটা করেন তখনই ক্যাশব্যাক আর পুরস্কার পয়েন্ট জন্য আপনারা বেশি বেশি করে পান। তো ফোকাস বিলাসিতা, অফার, ফিচার্সে না হয়ে ফোকাস ক্যাশব্যাকে। আর নাম্বার 4 গুরুত্বপূর্ণ ক্যাটাগরি হলো বিলাসিতা ক্রেডিট কার্ড। এখন এই ক্রেডিট কার্ডের সুবিধা হলো ভ্রমণের সুবিধা, কেনাকাটার সুবিধা, পুরস্কারের সুবিধা, এরকম সকল সুবিধা তো এই কার্ড দিয়েই থাকে। তারপরে আরও সুবিধা এই কার্ড দিয়ে থাকে। এই কার্ডের ফোকাস থাকে দক্ষতার উপর বেশি। এর কারণ কি? সব কিছু কি ভালো ভালো এই কার্ডে? এই কার্ডের একটা সমস্যাও আছে। কোনো কোনো সময় এই কার্ডের আবেদন ফি আর অ্যানুয়াল ফি অনেক বেশি হয়ে থাকে, যার কারণে ওই খরচ নিজের উপর এসে পড়ে। তো মার্কেটে কিছু কিছু এমন কার্ডও আছে যে ওই কার্ড আপনার এই অ্যানুয়াল ফি সম্পূর্ণ ফ্রি করে দেয় যদি আপনারা একটা মাইলস্টোন পূরণ করে ফেলেন। তাহলে যেমন মনে করেন অ্যানুয়াল ফি 1000 টাকা, এখন এই 1000 টাকা সারা জীবনের জন্য ফ্রি হয়ে যাবে যদি আপনারা ওই কার্ড ব্যবহার করে 2 লাখ বা তারও বেশি খরচ করেন। মানে ওই কার্ড ব্যবহার করে আপনারা 2 লাখ বা তারও বেশি কেনাকাটা বা খরচ করে ফেলেন তাহলে। তারপর অ্যানুয়াল ফি 0। তো এই কার্ডের সঙ্গে আবার বিলাসিতা কার্ডের অনেক ফিচার্স মিলে যায়, যেমন লো কারেন্সি মার্কআপ, গোল্ড রিওয়ার্ড, লাউঞ্জ এক্সচেঞ্জ। তো আপনাদের এইটা জানা বেশি জরুরি যে আপনাদের জন্য সঠিক ক্রেডিট কার্ড কোনটা, কিভাবে বুঝবেন। আপনাদের 3টা বিষয়ের উপর খেয়াল রাখতে হবে: আপনাদের অ্যানুয়াল ব্যয় কতটুকু, আপনাদের পুরস্কার, ক্যাশব্যাক, অফার, এই সব কিছুর ভিতর তুলনা করতে হবে যে কোন কার্ডে কেমন সুবিধা। আর নাম্বার 3, আপনাদের তুলনা করতে হবে যে জয়েনিং ফি আর ইয়ারলি ফি আর কোন শর্তাবলীতে সেটা সম্পূর্ণ হবে। এই 3 বিষয়ের পদ্ধতিগুলো যদি আপনারা সঠিকভাবে ম্যানেজ করেন তাহলে আপনারা বুঝে যাবেন কত টাকা খরচ করতে হবে আর কত টাকার কেনাকাটা করতে হবে। আপনারা বুঝে যাবেন কোন পদ্ধতিতে কম বেশি খরচ হবে, কেনাকাটাতে খরচ হবে নাকি ঘুরতে যাওয়াতে খরচ হবে নাকি খাওয়া দাওয়াতে খরচ হবে।
তো আপনি সেই হিসাবে আপনার সিদ্ধান্ত খুব সহজেই নিতে পারেন। আর সেই সমস্ত কার্ডের ভিতর কোন কার্ড আপনার দরকারি, আপনার প্রয়োজনে সব থেকে ভালো সুবিধা দিয়ে থাকে, আর আপনি আপনার টাকাকে সেই হিসাবে খরচ করতে পারেন। কতগুলো ক্রেডিট কার্ড একজন ব্যক্তির কাছে থাকা উচিত? দেখেন, আমার কাছে যদি আপনারা শোনেন তাহলে আমি বলবো প্রথম শুরুতে একটা কার্ড ব্যবহার করেন। এর ফলে আপনারা একটা ধারণা পাবেন। আপনারা ওর ভিতর অটো ডেবিট করেন, আপনাদের ক্রেডিট স্কোর আগে বাড়িয়ে নিন। ক্রেডিট কার্ডকে ধীরে ধীরে ব্যবহার করে তারপরে আপনার প্রয়োজনের হিসাবে আপনি কার্ড বাড়াতে পারেন, আপনার সিদ্ধান্ত আপনি নিতে পারেন। তারপরেও একটা কৌতূহল থেকে যায় মনে যে আরে কতগুলো ক্রেডিট কার্ড একজনের কাছে থাকা উচিত। দেখেন, যে যার প্রয়োজনের হিসাবে নিজের কাছে ক্রেডিট কার্ড রাখে। আমি এমন এমন কিছু মানুষের কাছে 10টা কার্ডও নিজের কাছে রাখতে দেখেছি। সাধারণত আমার মনে হয় 2 কি 3 কার্ডও অনেক। আমার কাছে 2 কার্ড আছে, আমি 2টা কার্ড ব্যবহার করি। এবার ক্রেডিট কার্ডের সব থেকে বড় বড় ঝুঁকি কী কী, সব তো ভালো ভালো শুনলেন এতক্ষণ। তো ক্রেডিট কার্ডে প্রথমে তো আপনারা 45 দিনের জন্য বিনা সুদে ফ্রিতে ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যদি সঠিক সময়ে টাকা পরিশোধ না করতে পারেন তাহলে সুদের পরিমাণ বিশাল আকারে বেড়ে যায়। এই বিপদ থেকে আপনারা কিভাবে বাঁচবেন? তো 2টা কথা সব সময়ের জন্য মনে রাখবেন। প্রথমত, আপনারা এমন কোনো জিনিস ক্রেডিট কার্ড থেকে কিনবেন না যেটার মূল্য আপনি পরিশোধ করতে পারবেন না। আর আপনি যখন এই ভুল করবেন তখন কিন্তু আপনি ফেঁসে যাবেন আর সুদের পরিমাণ বিশাল আকারে বেড়ে যাবে। আর দ্বিতীয়ত, নেভার পে উইথ এ ক্রেডিট কার্ড হোয়াট ইউ ক্যান পে উইথ এ ডেবিট কার্ড। যে জিনিস আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনছেন সেই জিনিস যদি আপনি ডেবিট কার্ডের মাধ্যমে কিনতে না পারেন তাহলে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমেও সেই জিনিস কিনেন না। আরও সহজভাবে বলতে গেলে, যে জিনিস আপনি নগদ টাকা দিয়ে কিনতে পারছেন না সেই জিনিস আপনি লোন করে সুদের মাধ্যমে সেই জিনিস আপনি কিনেন না। এবার ক্রেডিট কার্ড ব্যবহার করার একটা সঠিক পদ্ধতি আপনারা মনে রাখবেন। যদি আপনারা ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন তাহলে সব সময়ের জন্য অটো পে অন রাখতে হবে। এর ফলে আমাদের ক্রেডিট কার্ডের টাকা সব সময়ের জন্য নতুন তারিখে পরিশোধ হয়ে যাবে। এর ফলে আর আমাদের সঙ্গে আগের মতন আর হবে না যে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে ভুলে গেছি বা মনে ছিল না, যার ফলে আমাদের পেনাল ইন্টারেস্ট শান্তিমূলক সুদ পরিশোধ করতে হয়। আবার এই সামান্য ভুলের জন্য এর হাত থেকে বাঁচতে আপনারা সব সময়ের জন্য অটো পে অন করে রাখবেন। আর আরেকটা বিষয়, আপনারা যদি অটো ডেবিট অন করে রাখেন তাহলে আপনাদের সম্পূর্ণ টাকায় অটো ডেবিট অন করে রাখতে হবে। অল্প অর্ধেক টাকায় অটো ডেবিট অন হবে না, তার জন্য সম্পূর্ণ টাকায় অটো ডেবিট অন করতে হবে। আশা করছি আপনারা ক্রেডিট কার্ড সম্পর্কে সকল বিস্তারিত জানতে পেরেছেন। এবার আশা করছি আপনাদের ক্রেডিট কার্ড সিলেক্ট করতে সুবিধা হবে। আপনারা সকল ক্রেডিট কার্ডের সুবিধা অসুবিধা অফার সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। এবার আপনারা আপনার মত মতন ক্রেডিট কার্ড সিলেক্ট করবেন, আপনাদের মত মতন আপনারা সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ। Yeah, I know sometimes